দেখেন। তারপরে দেখে আমি ঠিকঠাক করে আইডি কার্ডটা প্রিন্ট করছি স্যার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, তাই একটু দেখান তাহলে, স্ক্রিন শেয়ার করে আইডি কার্ডটা কিভাবে করেছেন, আপনি নিজে তৈরি জি করেছেন? স্যার, ওইটা ভাইয়ারের কাজ ছিল স্যার। ও আচ্ছা, বাইরের জি কাজে স্যার। করেছেন। মাশাআল্লাহ। জি বাইরে স্যার। খুশি হয়েছে কিনা সেটা বলেন। হ্যাঁ অনেক খুশি হয়েছে, উনি প্রিন্ট করে চাইছিল, পরে প্রিন্ট করে আমি কুরিয়াতে তাকে পাঠিয়ে দিছি। মাশাআল্লাহ, বাইরে কোথায় থাকে? চট্টগ্রামে স্যার। আচ্ছা, মানে আপনি কোথায় থাকেন? আমি ময়মনসিংহ শেরপুরে। শেরপুর থেকে চট্টগ্রামে তো ওনাকে প্রিন্ট করে কুরিয়ারে পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ। তাই তো? জি মাশাআল্লাহ, স্যার, very good। উনি বলছিল কি যে উনি একটা চায়না কোম্পানিতে কাজ করে, তো পরে আচ্ছা বলছে যে আমি নেক্সট টাইমে অন্যান্য কাজ লাগলে আপনাকে দিয়ে করাবো, আচ্ছা আপনি আচ্ছা, কষ্ট করে একটু আমাকে এটা কুরিয়াতে পাঠিয়ে দেন। ভেরি পরে উনি গুড। আমাকে পেমেন্টও করছে নাকি? আ- জি স্যার। ভেরি গুড, এই তো অনেক ভালো। কেমন লাগছে, খুশি লাগতেছে? জি স্যার, অনেক ভালো লাগতেছে স্যার। অনেক ভালো লাগতেছে, তাই তো? যাক, এখন এই যে আপনি তো আমাদের এখানে আপনার কোড নাম্বার কত? স্যার 4772। আচ্ছা, তার মানে গ্রাফিক ডিজাইনের ক্লাসও করেছেন, সেখানে কিছুটা তো অভিজ্ঞতা নিয়েছেন, তাই না? জি স্যার। ভালো। এবং গ্রাফিক ডিজাইনটা শিখাতে ভালো হয়েছে না? বলেন, কাজে লাগছে জি না? স্যার, অনেক ভালো হয়েছে স্যার, সবকিছু অনেক ভালো লাগছে, রাজু স্যারের ক্লাস, তারপরে মানে সাপোর্ট, তারপরে মানে সবকিছুই অল সব, আলহামদুলিল্লাহ অনেক ভালো। গ্রাফিক ডিজাইনটা আসলে কেন দরকার আমি বলি। গ্রাফিক ডিজাইনটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু একটা বড় অংশ, পার্ট। এই জন্য গ্রাফিক ডিজাইনটা জি যারা স্যার। ভালো করে তারা মোটামুটি ডিজিটাল মার্কেটিংটা ভালো করে। ঠিক আছে? জি স্যার। আমি আপনাকে যে ওনাকে আইডি কার্ডটা ডিজাইন করে দিছি এই জন্য আমাকে 500 টাকা দিছে, আর যে খরচ সব মিলিয়ে আর কি উনি আমাকে 850 টাকার মতো দিচ্ছে। করে পাওয়া very good, মাশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো যে মোবাইল দিয়ে করেছেন। জি স্যার, মোবাইল দিয়ে করেছি। মোবাইল দিয়ে, কিন্তু মোবাইল দিয়ে যে আসলে কাজ করা যায় এটা তো প্রমাণ তো আপনারাই, তাই না? বলেন। জি স্যার, এটা আমি তো বিশ্বাসই করতে জি পারিনি, স্যার। ফার্স্টে যখন এখানে ভর্তি হয়েছি তখন মনে হয়েছে যে একটা ল্যাপটপ লাগবে, পরে যখন আপনার ভরসা পাইলাম এখন মনে হয় যে না, ল্যাপটপ নিয়ে তো সবসময় ঘোরা যায় না, মোবাইল দিয়ে হাঁটতে হাঁটতেও কাজ করা যায়। যারা মোবাইল কিনেছে, ল্যাপটপ কিনেছে, তারা এখন বিরক্ত। তারা বলে দূর, ও ল্যাপটপ খুলে আর বন্ধ করি, ল্যাপটপে কাজ করতে পারি না, কারণ মোবাইলের আগে কাজ স্যার আমার করতেই ল্যাপটপ মজা। আছে, আমি ল্যাপটপে হাত দেই না, ল্যাপটপ খুলি আর অফ করে রাখি দেই, কারণ হ্যাঁ, ল্যাপটপে দেখা যায় কি অনেক সময় বসে থাকতে হয়। জি জি। মানে ওই সময়টা একটু বিরক্ত লাগে না তখন? জি স্যার। মানে আপনি কত সময় দেখা যাচ্ছে কি, আপনি মনে করেন একটা পাসওয়ার্ড দিয়ে ল্যাপটপ বন্ধ করলেন, এখন আপনি 5 মিনিটের জন্য কোথায় উঠলেন, আবার এসে কি করতে হয়, পাসওয়ার্ড দিয়ে আবার খুলতে হয় না? জি স্যার। এটা একটা বিরক্তিকর কাজ না, বলেন? হ্যাঁ, কিন্তু মোবাইলে কাজ করতে অনেক ভালো লাগে। মোবাইলে কাজ করা অনেক যায় অনেক ধন্যবাদ স্যার। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি সিরাজগঞ্জ থেকে মাহমুদুল হাসান বলছি। স্যার, একটু কথা বলতে পারি? জি জি, মোহাম্মদ হাসান বলেন তাহলে, কি জানতে, কি বলতে চান? স্যার, কেমন আছেন? আমি ভালো আছি ভাইজান। স্যার, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্যার, আপনাদের দোয়ায় আমি গত পরশুদিন মানে 2 দিন আগে জি জি একজন মাগুরা থেকে আমাকে মানে কমেন্ট করছে মেসেঞ্জারে, জি বলতেছে যে ভাইয়া, আপনি কোন ইনস্টিটিউট থেকে মানে কোন কোম্পানি থেকে ডিজাইন শিখছেন। মানে আমি আমার ফেসবুক আইডিতে যে ডিজাইন গুলো করি আর যে কাজগুলোই করি সেগুলো পোস্ট আকারে শেয়ার করি, ঠিক আছে, জি আমার টাইম লাইন থেকে ফেসবুকে। পরে ওখানে উল্লেখ করা ছিল যে ফেসবুক কভার ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস জি কার্ড ডিজাইন, এরকম একটা সুন্দর একটা টেমপ্লেট তৈরি করে আমার আইডিতে পোস্ট করেছিলাম। পরে অনেকে আমাকে মেসেজ দিছে, ভাইয়া একটা লোগো ডিজাইন করে দিতে হবে, মানে এই টাইপের, মানে বিস্তারিত বললো আমাকে। পরে দেখাইলো, কিছু স্যাম্পল দেখাইলো, আমিও কিছু স্যাম্পল দিলাম যে কোন টাইপের লোগো চান। জি। সরি, আপনার মাইক্রোফোন বন্ধ হয়ে গেল নাকি? আনমিউট করেন। মিস্টার মাহমুদুল আসসালামু হাসান আলাইকুম মাইন্ড স্যার। মাইক্রোফোনটা আনমিউট করে ওয়ালাইকুম নেন। সালাম। রাজিয়া আক্তার বলেন, হ্যালো, কিছু আসসালামু বলবেন? আলাইকুম। জি করে দেওয়ার পরে স্যার আমাকে খুশি হয়ে স্যার 500 টাকা দিছিল ওই লোগো ডিজাইনটার জন্য। পরে আমাকে বলছে যে ভাই, আপনি কোন ইনস্টিটিউট থেকে ডিজাইন শেখেন। আচ্ছা পরে আচ্ছা। আপনাদের ওয়েবসাইটের ঠিকানা দিলাম, স্যার, তারপরে আপনার কোম্পানির মানে মোসাই টিভির স্যার, ফেসবুক স্যার, আমি খুব অসুস্থ। গ্রুপের ফেসবুক আইডির ওখানে সবকিছু লিঙ্ক শেয়ার করলাম। পরে বলতেছে ভাইয়া, আমার কাছে টাকা হলে আপনার স্যারের নাম্বারটা দিয়ে আমাকে, আমি ভর্তি হব।
জি মানে কোর্স করবো আচ্ছা আমি। শুনুন, মানে আমাকে জিজ্ঞেস করলো যে কোর্স প্রাইস কত, কতটা ক্লাস, কত কিভাবে সাপোর্ট দেয়, সবকিছু বিস্তারিত আমার কাছে শুনলো, পরে সবকিছু বললাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। একটু প্রচার করেন। আপনার হাতে দেখলাম যে ইউটিউবের, মানে আপনার কি ইউটিউব চ্যানেল আছে? জি স্যার, অবশ্যই ইউটিউব চ্যানেল আমার ভাইয়ের আছে, আমার আচ্ছা আছে। মানে আমি এই যে আপনাদের কোর্সে ভর্তি হওয়ার পর মানে অতটা সময় দিতে পারি না, জি, মানে ক্লাসে বেশিরভাগ সময় দেওয়া হয়। আচ্ছা আর ভাইয়ের কাছে হেল্প করি আর কি। ভাইয়ের মোটামুটি 7 লাখ প্লাস মাই সাবস্ক্রাইবারের গড, মতো তাই আরো দুই নাকি? একটা এত চ্যানেল আছে। সাবস্ক্রাইবার! ভেরি জি গুড। স্যার। ওরে বাবা, কঠিন আর অবস্থা। একটা আছে মোটামুটি 35,000 সাবস্ক্রাইবারের মতো, এরকম মনে করেন যে 3-4টে চ্যানেল আছে। আচ্ছা আচ্ছা, গুড। তাহলে তো আপনি আমাদের জন্য একটু প্রচার করেন, হ্যাঁ, কষ্ট করে। ঠিক আছে, জি এত স্যার, ফলোয়ার অবশ্যই এত সমস্যা নেই। সাবস্ক্রাইবার একটু প্রচার করলে ইনশাল্লাহ আমাদেরও এটা একটু সুনাম বাড়বে আর কি, কেমন? জি স্যার, অবশ্যই সমস্যা নেই। আপনি আপনাকে আমি মানে ওই কারণে মানে গ্রাফিক্স ডিজাইনের সাথে অনেকদিন ধরে আমি ইনভলভ, তো এই জি, কারণে মোটামুটি টুকটাক ডিজাইন করে মোটামুটি কাজ করি, ইনকাম করি। আচ্ছা আচ্ছা এই বিষয়ে আপনাকে আমি একদিন আপনাকে মেসেজ দিয়ে বলছিলামও, আপনার হয়তো মনে নাই। আচ্ছা, আমার খেয়াল নাই। তো আপনি আমার কালকে একবার মেসেজ দিয়ে, না সমস্যা নেই, ইনশাল্লাহ। জি স্যার, অবশ্যই সমস্যা ঠিক নেই, আছে, দিব ওকে, না ধন্যবাদ। ইনশাল্লাহ। ধন্যবাদ, হ্যাঁ, ভালো থাকেন, ইনশাল্লাহ। স্যার অবশ্যই। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, রাজিয়া আক্তার, আপনি মানে কিছু বলতে চাচ্ছেন, বলেন। রাজিয়া আক্তার, আনমিউট করেন। জি স্যার, জি জি, বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো জি, আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, বলেন। স্যার আজকে আমি খুব অসুস্থ, 105-এর কাছাকাছি জ্বর, আহ, তারপরও ক্লাস করতেছি আপনাদের তাই সাথে। নাকি? ধন্যবাদ যে আপনি এত জোর নিয়ে ক্লাস করতেছেন। আমরা সবাই দোয়া করি যেন আরেকটা আরেকটা স্যার, আরেকটা কথা বলতে, আমি হ্যাঁ, এত বলেন। জ্বর নিয়ে রান্নাঘরে বসে ক্লাস করতেছি। রান্না করে বসে? আরে, তাই? জি স্যার। কেন, বেডরুমে শুয়ে বসে জি স্যার। ক্লাস করলে সমস্যা? জি মানে কাজ, স্যার, বেডরুমে মানে তো বেডরুমে ওয়াইফাই লাইন আসে না। হ্যাঁ হ্যাঁ। পাশের বাড়ি থেকে ওয়াইফাই লাইন নিছি তো, তাই ও পাশের আচ্ছা বাড়ি আচ্ছা থেকে ওয়াইফাই লাইন নিয়েছি তো, আচ্ছা আচ্ছা, মানে রেগুলার ক্লাস নেটওয়ার্কটা করলে এখানে আসে। পাকের ঘরে আইসা করতে হয়। ও আচ্ছা আচ্ছা, আরে, অনেক জি। কষ্ট করতেছেন, অনেক কষ্ট করে ইয়ে করতেছেন, ক্লাস জি করতেছেন। স্যার, আমরা আমার দোয়া জন্য দোয়া করবেন। দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। জি স্যার, এত কষ্টের পরেও যদি সাকসেস না হতে পারি স্যার, এর চেয়ে দুঃখের কিছু হবে না। তা তো ঠিক, অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ হবে না, হ্যাঁ? আমরা দোয়া করি। আর যারা চেষ্টা করে তারা তো সাকসেস হবেই। ঠিক আছে, নিশ্চিত জি থাকতে পারেন, স্যার, কেমন? আপনাদের এখান থেকে অনেক সাপোর্ট পাই, আলহামদুলিল্লাহ, সবাই অনেক সাপোর্ট করে, ক্লাস অনেক ভালো করে বুঝিয়ে দেয়। তারপর স্যার আমাকে একটু হেল্প প্রয়োজন হলে আমাকে একটু হেল্প আচ্ছা করেন স্যার। আচ্ছা আচ্ছা, অবশ্য করবো, সমস্যা নাই, আপনি নিশ্চিত থাকতে পারেন। হেল্প করবো আমরা ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক আছে, টিম লিডাররা আছে, আমরা তো করবোই ইনশাল্লাহ, হ্যাঁ, ভালো থাকেন। জি স্যার। স্যার আচ্ছা, আমরা আরেকটা কথা, আজকে হ্যাঁ, তো বলেন। শুনছিলাম লাইক ফলোয়ার নিয়ে ক্লাস হবে। হ্যাঁ, আজকে আজকে দেখানো যদি হবে। লাইক ফলোয়ার ক্লাস আজকে হয় স্যার। আজকে দেখানো হবে, একটু ধৈর্য ধরেন, হ্যাঁ। ঠিক আছে, আমরা শুরু করে দিই। আমার কথা কি রাব্বি শোনা যায়? একটু শোনা গেলে মেসেজ দেন, আমার কথা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় একজন ওটা মেসেজ। ক্লিয়ার স্যার, আমার কথা ওটা ক্লিয়ার ক্লিয়ার। শোনা যায়? মেসেজ দেন একটু কষ্ট করে। আচ্ছা, গুড। তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, ধন্যবাদ মেসেজ দেওয়ার জন্য। আচ্ছা, আমরা যেটা করাবো আজকে, আজকে মূলত আমরা লাইক ফলোয়ার, আপনারা তো পেজ তৈরি করেছেন, তাই না? পেজে অ্যাড রান করবেন। এখন পেজে যে অ্যাড রান করবেন, এখন নিজের পেজে যদি কি লাইক ফলোয়ার না থাকে, মানে কম লাইক ফলোয়ার থাকে, তাহলে বায়ার আপনাকে তো কাজ দিবেন। কারণ বলবে যে আপনি নিজের মার্কেটিং কিন্তু নিজে করতে পারেন না, তাহলে আপনি আমার জন্য কি মার্কেটিং করবেন? তাহলে কি করণীয়? প্রথম করণীয় হচ্ছে আপনার নিজের পেজের কি করতে হবে, ফলোয়ার বাড়াইতে হবে। এখন প্রথম একটা হচ্ছে যে আপনার আপনার আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপে আপনারা দিবেন, এবং আপনাদের কোড নাম্বার সহ দিয়ে আপনারা বলবেন যে আপনার পেজে যেন কি ফলোয়ার ফলো করে সবাই, বা লাইক দেয়। লাইক করলে ফলো হয়ে যাবে। আর কোড নাম্বার দেওয়ার পরে আপনাদের পেজে বা এখানে যারা আছেন ক্লাসে উপস্থিত, তারা সবাই কি করবেন, ওনার পেজটাকে ফলো করবেন। আবার ওনাকে পার্সোনালি ইনবক্স করে আপনার পেজটা আবার দিয়ে দিবেন। আর আরেকটা বলি, বুদ্ধি বলি, আপনারা যে গ্রুপে আছেন সেই গ্রুপে দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সবার কাছে। কারণ গ্রুপের মধ্যে আপনার ঢুকলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। এখন আপনি পার্সোনালি ইনবক্স করে বলবেন যে ভাইজান,
আমার পেজটা আপনি একটু ফলো করে দেন বা লাইক দিয়ে দেন, আমি আপনার পেজটা লাইক দিয়ে দিব। এভাবে কি করবেন, একজন একজনেরটা লাইক করবেন, তাহলে হবে কি, এক একটা পেজে আপনারা 300 জন আছেন, এখন 300টা লাইক কিন্তু আপনি এখান থেকে ফ্রি পাবেন একবারে সহজে। ঠিক আছে, আমি বলবো যে আপনি যদি পেজে এখন পেজ নাও খুলে থাকেন, আপনাকে যদি মেসেজ দেয় আপনি অবশ্যই ফলো করবেন। আর আবার যখন ফলো করে দিবেন, আপনি যখন আবার ফলো লাগবে তখন কিন্তু আপনি ইনবক্সে দেখবেন যে আপনাকে সে ফলো দিছে কিনা, তখন আপনি অবশ্যই তাকে ফলো দিবেন। এখন যারা ফলো চাইবেন বা লাইক চাইবেন এবং যারা দিবে তারা স্ক্রিনশট দিয়ে দেখাই দিবেন যে আপনি দিয়েছেন। এর পরবর্তীতে যদি আপনার কোনো বায়ারের কাজ করতে গিয়ে কি করা লাগে, আপনার লাইক, মনে করেন যে আপনি 100টা লাইক নিবেন বা 100টা ফলোয়ার নিবেন, এখন আপনি কি করবেন, আপনি যে যাদেরকে 100 জনকে দিয়েছেন তাদেরকে কি করবেন, ইনবক্স করবেন যে ভাই আমি তো আপনাকে দিয়েছি, আপনি এখন আমাকে একটু দিয়ে দেন। একবারে সহজ। 100 লাইক আর ফলোয়ার নিতে গেলে আপনাদের কোনো কষ্ট করতে হবে না, কারণ আপনারা গ্রুপে আছেন 300 মানুষ, তো 100 জনকে একটু ইনবক্স করলে, হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে আপনি 100 জন 100টা ফলোয়ার হয়ে যাবে। আর এই 100টা ফলোয়ার যারা দিবে অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিয়ে দিবে। এখন মজার কাহিনী বলি, আপনি যদি একটা বায়ারের কাজ পেতে যান, একবারে সহজে পাবেন। আমি আবার বলি কিভাবে পাবেন। মনে করেন যে কোনো একটা পেজ দেখলেন যে কি তার ফলোয়ার খুবই কম, 1000, 5000 বা 2000, এখন সেই পেজের মালিককে মেসেজ দিবেন, দিয়ে বলবেন যে ভাই আপনার পেজে তো ফলোয়ার খুবই কম, লাইকও কম, তা আপনি যদি প্রোডাক্ট সেল করেন বা আপনি যে এই যে প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করতেছেন বা প্রোডাক্টের মার্কেটিং করতেছেন, আপনি সেল কেন হচ্ছেন, এটার কারণ হচ্ছে কাস্টমার আপনার পেজে ঢুকে কি হচ্ছে না, ট্রাস্ট করতেছেন। কারণ 500, 1000 ফলোয়ার থাকলে তারা ট্রাস্ট করে না, অন্ততপক্ষে মিনিমাম 5000 ফলোয়ার হলে কি হয়, মানুষ মনে করে যে আপনার পেজটা একটু ভালো। এখন আমি আপনাকে 100টা লাইক বা ফলো ফ্রি দিচ্ছি, আপনার যদি ট্রাস্ট হয় আমার প্রতি, আমি আপনাকে 5000 ফলোয়ার দিতে পারবো, এই টাকা আমাকে দিবেন। ঠিক আছে, এখন আপনি যদি 50টা ফলোয়ার ফ্রি দিয়ে স্ক্রিনশট দিয়ে দেখান বা 100টা দেখান, অটোমেটিকলি সে বায়ার আপনাকে কাজ দিবে। আচ্ছা, এখন প্রথম কথা হলো যে আমরা ফ্রিতে আমাদের গ্রুপ থেকে 100টা আমরা নিতে পারবো, 50 বা 100টা নেওয়াটা ইজি, কারণ আমাদের গ্রুপে কিন্তু অনেক মেম্বার আছেন, তাই না? আমাদের গ্রুপের থেকে 100টা 50টা কিন্তু ইজি, আপনারা একজন একজনকে সহযোগিতা করতে হবে, কারণ আপনি আজকে করবেন, কালকে আবার আপনি পাবেন সহযোগিতা, মনে রাখবেন। আচ্ছা, এরপরে আমরা যদি 4-500 নিতে যাই ফ্রিতে, তাহলে কি করব? অথবা আপনার এখান থেকে কেউ দিল না, বা আপনি 20-30টা পেলেন, বাকিরা দিল না, তারপর আমরা ফ্রি সাইট থেকে কিভাবে প্রতিদিন 20-30টা করে ফলোয়ার নিতে পারবো, বেশি নেওয়ার দরকার নেই, আপনার পেজের জন্য নিবেন কাজ করে, সেটা আমরা আজকে শিখাবো। এখন বলতে পারেন এটা কিভাবে সম্ভব। এটা সম্ভব হচ্ছে এইভাবে, যে আমরা যেরকম গ্রুপে আছি 100 জন, 100 জনকে কি করলাম, ফলো করলাম বা লাইক দিলাম, এরকম কিন্তু আরো অনেক গ্রুপ আছে। মানে কিরকম আছে, বিভিন্ন কোম্পানি আছে যারা সেই কোম্পানিতে কি করে, তারা গ্রুপ তৈরি করে, মনে করে 10,000, 20,000 মানুষের একটা গ্রুপ আছে। ওইখানে গিয়ে যদি আপনি, তারা কি করে আপনাকে পেজ দিবে যে ভাই তোমার কয়টা ফলোয়ার লাগবে। এখন আপনি বলতে পারেন আপনার 100টা লাগবে বা 500টা লাগবে, তা আপনি আগে 500 জনকে কি করবেন, ফলো দিবেন বা লাইক দিবেন। এখন 500 জনের হয়তো বেশি দিতে হতে পারে, হয়তো আপনি 1000 জনকে ফলো আর লাইক দিলেন, এর বিনিময়ে আপনি কি করবেন, একটা কয়েন পাবেন। সেই কয়েন বিক্রি করে আবার কি, কয়েনের বিপরীতে আবার আপনাকে তারা আবার কি 500টা লাইক ফলো দিবে, আপনি তাদেরকে দিবেন, তারা আপনাকে দিবে। এটা একটা মিডিয়া হিসাবে বিভিন্ন কোম্পানি কাজগুলা করে থাকে। সেই কোম্পানি আপনাকে কি করবে, পেজ দিবে, আপনি সেই পেজে করে আপনি যতগুলা করবেন ততগুলার বিনিময়ে কিছু পয়েন্ট পাবেন, আবার আপনি যখন নিবেন তখন পয়েন্ট আপনার খরচ হবে। এখন এইভাবে করে আমরা কি করতে পারবো, মোটামুটি কিছুটা, ঠিক আছে, আমরা লাইক নিতে পারবো, ঠিক আছে, ফলো নিতে পারবো, বেশি নিতে পারবো না, কারণ বেশি নিতে গেলে আবার সমস্যা আছে। আর এটা কি সমস্যা আছে সেটার ব্যাপারে বলে দিবে রাব্বি আপনাদেরকে। আচ্ছা, এরপরে ক্লাসে আমরা দেখাবো, নেক্সট ক্লাসে যেটা হলো যে আমরা কিভাবে 5,000, 10,000, 50,000, 1 লাখ লাইক ফলো নিতে পারবো, সেটা হচ্ছে টাকা দিয়ে। এখন আমি যদি 1000 টাকা দিয়ে 5,000 ফলোয়ার নিই, আর বায়ার থেকে যদি আমি 2000 টাকা নিই, সমস্যা কি?
আমার 1000 টাকা খরচ হবে, বায়ার আমাকে 2000 টাকা দিবে। 10,000 ফলোয়ার যদি আমার 3000 টাকা খরচ হয়, তো সেক্ষেত্রে আমি বায়ার থেকে 5000 টাকা নিলাম। অথবা 10,000 ফলোয়ার নিতে আমার যদি 2000 টাকা খরচ হয়, আমি বায়ার থেকে 4000 টাকা নিলাম, আমি 2000 টাকা লাভ করলাম। তো এইভাবে করে আমরা কি করতে পারবো, 50,000, 1 লাখ ফলোয়ারও দিতে পারবো, লাইকও দিতে পারবো। ওটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে। আজকে যেটা দেখাবো সেটা হলো আপনার পেজের জন্য মোটামুটি প্রথমে গ্রুপ থেকে লাইক ফলো নিবেন, এরপরে ফ্রি সাইট থেকে কিছু নিবেন, 500-1000 ফলোয়ার যদি আপনার পেজে করেন, এরপরে আপনি একটা অ্যাড রান করবেন আপনার পেজের জন্য, যে আপনার লাইক ফলোয়ার দিতে পারেন এবং আপনি অ্যাড রান করতে পারেন। এখন আপনাদের যে অ্যাড ম্যানেজার দেওয়া হয়েছে, সেই অ্যাড ম্যানেজার দেওয়া হয়েছে, আপনার গ্রুপে আছেন সবাই, প্রায় 250 জন আছেন, সবাইকে প্রায় দেওয়া হয়েছে। এখন আপনি নতুন একটা গাড়ি কিনেছেন, এখন গাড়িটা আপনার রেজিস্ট্রেশন করে ফেলেছেন, সমস্যা নেই, আপনার নামে আছে, কিন্তু গাড়িটা যদি চালাইতে হয়, আপনি গ্যারেজ থেকে যদি মানে শোরুম থেকে নিয়েও আসেন, তাহলে কি লাগবে, পেট্রোল লাগবে ভাই, অকটেন লাগবে, তাছাড়া তো গাড়ি চলবে না। ঠিক আছে, কারণ গাড়ি তো স্টার্ট দিয়ে চালাইতে হবে, পেট্রোল ছাড়া কি গাড়ি চলে? চলে না। তো সেজন্য আপনারা এখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিয়েছেন, এখন যদি অ্যাড ম্যানেজার আপনারা যদি অ্যাড রান করেন বা আপনারা পেট্রোল নেন, ডলার নেন, তাহলে কি করতে পারবেন, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, আর আপনারা যখন আজকে কালকে প্রিপারেশন নিয়ে পেজটাকে সাজাইয়া লাইক ফলোয়ার নেওয়ার পরে আপনারা কি করবেন, ক্যারোসেল অ্যাড তৈরি করবেন। ঠিক আছে, 4-5টা পোস্ট রেডি করে নিজেরা যে কাজটা পারেন সেটা দিয়ে, এরপরে $5 অ্যাড আপনারা কি করবেন, $5 নিয়ে অ্যাড রান করবেন, দেখবেন যে আপনি 5টা কাজ পেয়ে গেছেন। ঠিক আছে, তো সেজন্য সবাই আগে একটু প্রিপারেশন নেন, সুন্দরভাবে সাজান পেজটাকে, লাইক ফলোয়ার নেন এবং এটা প্র্যাকটিস করেন। এরপরে সবাই মিলে $5 করে অ্যাড রান করবেন নিজের পেজে, যে নিজে কাজগুলো পারেন। তারপরে যদি আপনি 2টা কাজও পান, তো সেক্ষেত্রে আপনার 2000 টাকা তো ইনকাম হয়ে যাবে, তাই না? আমি তো 2000 টাকা কমে বললাম, একটা কাজে তো 4-5 হাজার টাকা ইনকাম হয়। কিরকম, একটা পেজের সেট আপের জন্য 2000 টাকা দিবে, লাইক ফলোয়ারের জন্য আরো টাকা পাবেন। ঠিক আছে, তারপরে ইমেজ তৈরি করে দিবেন, কাভার ইমেজ, সেখানে টাকা পাবেন, লোগো তৈরি করে দিবেন, টাকা পাবেন। টাকা 2-3টা কাজ পেলে সেখানে কি কাজ, তারা ইনকাম দিতেই থাকে। এখন আপনারা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট গ্রুপে যারা আছেন, তাদের দায়িত্ব হচ্ছে যে আমি যেভাবে বললাম লাইক ফলোয়ার নেন পেজে নিয়ে, তারা ক্যারোসেল অ্যাডটা কি করেন, এখনই প্র্যাকটিস করেন। এরপরে $5 নিয়ে আপনারা কি করেন, গাড়ি স্টার্ট দিয়ে দেন নিজের জন্য। আমার এতটুকু কি বুঝতে পেরেছেন সবাই? দাঁড়ান, আমি যদি কথা শুনি, বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। কথা বলতে পারবেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। অসংখ্য ধন্যবাদ, একদম অনেকেই বুঝতে সহজভাবে পেরেছেন। স্যার বুঝাইছেন। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন হলো আমরা যে লাইক ফলোয়ার গুলো নিব এই যে ফ্রিতে আর আমাদের গ্রুপ থেকে, এটা কি লাভ হবে না বলেন তো, হেল্প হবে কিনা? কথা বলেন তো দেখি। জি স্যার। অনেক লাভ হবে স্যার। জি স্যার, অনেক লাভ হবে স্যার। জি, ধন্যবাদ। আচ্ছা, অনেক হেল্প হবে। হ্যাঁ, আর গ্রুপে যারা থাকবেন, যে যার যার গ্রুপে, ভাই দয়া করে আপনাকে যদি ইনবক্স করে কেউ, অবশ্যই আপনি তাকে সম্মান করে ফলোয়ার দিয়ে তাকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে ভাই আমি আপনাকে দিয়ে দিছি আর আপনার থেকে আমার পাওনা রইলো। ঠিক আছে, এভাবে বলে দিবেন। এখানে কিন্তু কোনো পার্সোনাল রিলেশন রাখার দরকার নেই, একটা মেয়েকে ইনবক্স করে খাজুরি আলাপের দরকার নেই, জাস্ট প্রফেশনাল মেসেজ দিবেন, প্রফেশনাল আলাপ করবেন। আমি আবারও বলি, অনেকে আছে খাজুরি আলাপ করেন, কেমন আছেন, ভালো আছেন নাকি, কি খাইছেন, বাড়ি কোথায়, কোনো দরকার নেই। আপনারা একজনকে মেসেজ দিবেন, ভাই আপনারা তো গ্রুপে আছেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর আপনি ওখানে ক্লিক করে দেখবেন যে উনি আপনার গ্রুপে আছে কিনা। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনার গ্রুপে আছে কিনা। তার মানে আপনার গ্রুপে যদি উনি থাকে, আপনি ওনার মেসেজ রিসিভ করে বলবেন যে হ্যাঁ ভাই, আমি আপনার পেজটা লাইক দিয়ে দিলাম, ফলো দিয়ে দিলাম, আপনি আবার কি আমার পেজটাতে ফলো দিয়ে দেন। একবারে সহজ ব্যাপার। ঠিক আছে, তখন কি হবে, কেউ আপনার পেজে তখন কি ফলো দিবে, যদি আপনি এখন দিয়ে রাখেন। ঠিক আছে, পরে তার কাছে চাইলে সে আপনাকে দিবে।
কারণ আপনি আগে যে দিয়েছেন স্ক্রিনশটটা তো আগে দিয়েছেন, তাই না? মেসেঞ্জারে তো সেটা ডকুমেন্ট থাকবে। তো এইভাবে বায়ারের কাজ নিবেন, নিয়ে 50টা লাইক ফলো আমাদের গ্রুপ থেকে নিবেন, একজন একজনকে ইনবক্স করে নেন, অসুবিধা নেই। তো আপনার গ্রুপে মেসেজ দিলে হয় কি, অনেকে দেয় অনেকে দেয় না। এখন আপনি কি করবেন, আমাদের এখানে নাম্বার গুলো সবাই আছে, মনে করেন হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি শুধু ক্লিক করে ওনাকে ইনবক্স করবেন যে ভাই, সুন্দরভাবে লিখবেন যে আমি, আমার কোড নাম্বার অমুক, আমার নাম অমুক, আমার একটা বাইরে বা আমার এই পেজটা আমার, আপনি যদি আমাকে লাইক দেন তাহলে আমি আপনার পেজে লাইক দিয়ে দিব, এই কথাটা লিখে দিবেন। এরপরে যাকে মেসেজ দিবেন তার দায়িত্ব হচ্ছে বলবেন যে ভাই ধন্যবাদ, এই দেখেন স্ক্রিনশট, আমি আপনার পেজে লাইক দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার পেজের লিঙ্ক, আপনি আমার পেজে লাইক দিয়ে দিন। কি আমার কথা বুঝছেন সবাই? এভাবে করলে কি ভালো হবে না? জি স্যার বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার অনেকে করে কি আমরা কন্টাক্ট আপনাদের নাম্বারে সাহায্য ফোন দিয়া সহযোগিতা করি, বারবার ফোন দিয়ে ধন্যবাদ। ডিস্টার্ব করে। আচ্ছা রাব্বি একটু কথা বলো তো, আমি তো কথা শুনতে পাচ্ছি না। ইনশাআল্লাহ। কথা শুনতে পাচ্ছি না। স্যার আমার কথা শোনা যায়? ওকে, আচ্ছা হয়তো বা আমার কথা তো শোনা সমস্যা যায়, নেই। ঠিক আছে, ঠিক স্যার, ধন্যবাদ। ক্লিয়ার আমার আছে। এখানে ওই ব্যবহার করছি তো এই জন্য সাউন্ডটা হয়ে গেছে। আচ্ছা অসুবিধা নাই, ধন্যবাদ। এখন আমরা আমাদের কাজ হচ্ছে এখন কি করবে, আপনাদেরকে সুন্দর করে কিভাবে ফ্রিতে আপনারা লাইক ফলোয়ার নেবেন সেটা একটু দেখা দিবে। আর নেক্সট ক্লাসে, আর আমাদের ক্লাস আপনাদের ঈদের পরে আবার ক্লাস হবে। এর মাঝে আপনারা, রাব্বি আপনাদেরকে সাপোর্ট দিবে অ্যাড ম্যানেজার গ্রুপে, যারা যারা অ্যাড রান করতে চান একবারে সুন্দরভাবে বুঝিয়ে দিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর এখন হলো রাব্বি দেখা দিবে কিভাবে ফ্রিতে ফলোয়ার নেবে। ওকে, ধন্যবাদ রাব্বি। হ্যালো স্যার, এটা আমাদের লাস্ট ক্লাস হচ্ছে ঈদের আগে। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ সকলকে। আচ্ছা, সকলকে অনুরোধ করছি আপনারা সকলে আপনাদের মাইক্রোফোন গুলোকে মিউট করে নেন, কেননা আমরা ক্লাস করব, বা এখন বর্তমানে আমরা কিভাবে আপনারা ফ্রিতে লাইক ফলো নিতে পারেন সেটা নিয়ে একটা আমরা ক্লাস নিব। তো স্যার দয়া করে সকল মাইক্রোফোন গুলোকে মিউট করে দিচ্ছি আমি রাইট নাও। ঠিক আছে, আচ্ছা মিউট করে দেওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ সকলকে। সো আমি আমার ফোনের স্ক্রিনে শেয়ার করছি। ফার্স্ট অফ অল, সো ঠিক যেমন তো স্যার একটু আগে বললো যে আমরা যেমন বা যেভাবে কি চাইলে একটা গ্রুপের মধ্যে, আমাদের যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 300 জন আছেন আপনার একটা গ্রুপে। সো 300-400 জন আছেন। তো 300-400 জন কি নিজেদের ফেসবুক পেজ থেকে সেই 300 জনের কাছে শেয়ার করে লাইক বা ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। তো ঠিক তেমনই একটা সিস্টেম করেছে কিছু কোম্পানি, তারা করেছে কি, তারা অনেকজন মানুষকে তাদের ওয়েবসাইট বা তাদের প্ল্যাটফর্মে রেখেছে। এখন সেই প্ল্যাটফর্মটার কাজ কি, সেই প্ল্যাটফর্মটার কাজ হচ্ছে বা সেই ওয়েবসাইটের কাজ হচ্ছে কি, আপনি অন্য একজনকে ফলো করবেন, সেও আপনাকে ফলো করবে। বিষয়টা শুধুমাত্র এরকম, আর এক্সেট্রা, বেশি কিছুই না। সো আশা করছি যে আমার ফোন স্ক্রিনে মনে হয় হ্যাং হয়ে গিয়েছে, আমি স্ক্রিনটা অফ করে এগেন শেয়ার করছি। রাইট নাও আমার স্ক্রিনটা হ্যাং হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়? কেউ যদি থাকেন একটু হেল্প করেন। না, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, ওকে, ভাই থ্যাংক আপনার ইউ। স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আমি হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা ঠিক তেমনই কি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি বা ওয়েবসাইট করতে পারি। যেমনটা আমি বললাম যে একটা প্ল্যাটফর্ম থাকবে বা একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনার মতো আরো 100 জন থাকবে বা 500 জন থাকবে বা 5,000 জন থাকবে বা 10,000 জন থাকতে পারে। এখন কি হবে, এখানে আপনি তাদেরকে ফলো করবেন বা তাদের পেজে ফলো দিবেন, আর ওনারা আপনাকে ফলো করবে। এখন এই সম্পূর্ণ প্রসেসটা একটা কম্বিনেশন বা একটা কি
ফর্মালিটির আন্ডারে থাকে বা একটা রুলস বা রেগুলেশনের আন্ডারে থাকে সেই কোম্পানি, সেটা শুধুমাত্র এতটুকু। আচ্ছা, এরকম প্রায় অনেকগুলো কোম্পানি আছে বর্তমানে। তার মধ্যে থেকে আমি যে কোনো একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফ্রি লাইকার। এটা একটা অ্যাপ্লিকেশন। আমি এটা সাজেস্ট করি কেন বা এটা কেন দেখাই, কেননা এটা একটু কি খুব দ্রুত আপনি করতে পারবেন এবং আপনার ব্যবহারের ক্ষেত্রে আপনি কিছু সুবিধা পাবেন, শুধুমাত্র এটাই, এটা একটু ডিফারেন্স। তার জন্য আমি আই হোপ এটা আপনাদেরকে বেটার হবে। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন চলে যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। ওকে, সো হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে, এন্ড দেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি এখানে সার্চ করব। আমরা বলছি আমরা এখানে সার্চ করব হচ্ছে ফ্রি লাইকার এপিকে ডাউনলোড। ডেস্কটপ মোডটাকে অফ করে নিচ্ছি, যেহেতু আমাদের ডেস্কটপ মোড প্রয়োজন নেই। আর আমি আবারও বলতেছি আমরা সার্চ করব হচ্ছে ফ্রি লাইকার অ্যাপিকে ডাউনলোড। এই লেখাটা ভালোভাবে দেখে নেন বা এই লেখার বানানটা ভালোভাবে দেখে নেন, ঠিক আছে? সমস্যা নেই, ভিডিওর মধ্যে তো থাকবেই। সো ফ্রি লাইকার অ্যাপিকে ডাউনলোড লিখে সার্চ করার পরে বা এটা দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এগেইন এটার উপর ক্লিক করব, ফ্রি লাইকার এপিকে ডাউনলোড ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের সামনে একটা অপশন চলে আসতেছে, ডাউনলোড অ্যাপ। তো আমরা ডাউনলোড অ্যাপে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটাকে কি করব, প্রথমত ডাউনলোড করে নিচ্ছি। সো এখানে বলতেছে ফাইল মাইট বি হার্মফুল, হয় কি এপিকে ফাইলগুলোকে এগুলোকে ভাইরাস মনে করে, ঠিক আছে? যার জন্য এই ওয়ার্নিংটা দেয়। সেটা কোনো সমস্যা হবে না আমাদের ফোনে বা কোনো একটা প্রবলেম হওয়ার চান্সেস থাকে না। তো আমরা ডাউনলোড এনিওয়ে দিচ্ছি। এখন এরপর দ্বিতীয় কথা হচ্ছে যে আহ, আপনারা বা আমি বর্তমানে আপনাদেরকে এই যে ওয়েবসাইটটা আছে এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, বাট কিন্তু আপনাদের কাছে একটা সময় হয়তো বা লিঙ্কটা থাকবে না বা লিঙ্কটা দরকার হবে, তখন যেন আপনারা সার্চ করে বের করতে পারেন, সেটা যেন আপনাদের মধ্যে থাকে। যেমন ফ্রি লাইকার এপিকে ডাউনলোড দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাচ্ছেন, বা ফ্রি লাইকার দিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাচ্ছে। বাট তবু আপনাদের প্রথমবার আমি লিঙ্কটা দিয়ে দিব। আই হোপ নেক্সট টাইমে যদি আপনারা লিঙ্কটা হারিয়ে ফেলেন, লিঙ্কটা চলে যায়, তাহলে সেটা আমি আবার দেওয়ার প্রয়োজন বোধ করবো না। কেন? কারণ হচ্ছে কি আপনাদের মধ্যে কি সার্চ করে খুঁজে বের করার একটা আইডিয়া থাকতে হবে। কেননা আজকে এই কোম্পানি আছে, 2 দিন পরে নাও থাকতে পারে। আপনার কি তখন কি আপনি আবার আমাদেরকে মেসেজ করে বলবেন যে ভাই কেন এই কোম্পানি তোলে না, বা এটা আছে এটা 2 বছর পরে নাও থাকতে পারে? তখন কি আপনাকে নিজেকে গুগলের কাছ থেকে সার্চ করে বের করতে হবে না? তো বিষয়টা ঠিক এখানেও সেম, আপনারা যেটা করবেন। আচ্ছা, সো আমি ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করেছি এবং আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে থ্রি ডটে ক্লিক করছি। দেখেন আমাদের ক্রোম ব্রাউজারে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি যাচ্ছি হচ্ছে ডাউনলোডস নামে যে অপশনটা আছে সেখানে, এন্ড ডাউনলোডস অপশনটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে ফ্রি লাইকার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ক্লিক করব, এন্ড দেন প্যাকেজ ইনস্টলারে ক্লিক করব। প্যাকেজ ইনস্টলারে ক্লিক করার পরে এটা ইনস্টল হচ্ছে। সো আমাদের সামনে একটা অপশন চলে আসলো কি, ইনস্টল। সো আমরা ইনস্টল অপশনে ক্লিক করে দিলাম। এরপর ওয়েট করব এই ইনস্টলিং প্রোগ্রেসটা ফুললি কমপ্লিট হওয়ার জন্য। তো ফাইনাল দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন প্রোগ্রেসটা প্রায় কমপ্লিটেড হয়ে আসতেছে। এখানে একটা স্ক্যান চাই, যদিও এটা একটা প্রবলেমে হয়ে যায় প্রায়। তারপর ওপেনে ক্লিক করব। আচ্ছা, সো এখন ওপেন করার পরে দেখেন আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসবে, বা এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে। তো এখানে আমাদেরকে লগ ইন করতে বলছে বা এখানে অ্যাকাউন্ট করতে বলছে। তো আমরা এই ওয়েবসাইটে খুবই সহজ অ্যাকাউন্ট করা, জাস্ট সাইন ইন উইথ গুগল দিয়ে দিবেন, দিয়ে লগ ইন করে নেবেন। হ্যাঁ, সাইন ইন উইথ গুগল, ক্লিক হিয়ার সাইন ইন উইথ গুগল, এন্ড দেন আপনার এখানে চাচ্ছে কি গট অ্যান ইনভাইটেশন কোড। সো ইনভাইটেশন কোড দেওয়ার কোনো প্রয়োজন নেই, স্কিপ দিয়ে দিবেন। আর যদি ইনভাইটেশন কোড দিতে চান, আদারওয়াইজ আমি ইনভাইটেশন কোড দিয়ে দিতে পারেন। স্কিপ দিলাম। ম্যাক্সিমামটা ইনভাইটেশন কোড না দেওয়া এটাই বেটার। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু ফ্রি লাইকারে নিয়ে চলে এসেছে। দ্যাটস মিন
আমার এটা দিয়ে আগে থেকে অ্যাকাউন্ট করা ছিল, যার কারণে আমার প্রায় 49 কোয়েন্টস অ্যাভেলেবেল আছে এখানে। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, আপনি এখানে এটা সম্পূর্ণ প্রসেসটা বা ওয়েবসাইটের বা অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ প্রোগ্রেস হচ্ছে। আপনি করবেন কি, এখানে আপনি কি অন্যকে লাইক ফলোয়ার দিবেন, যার ফলে কি এই ওয়েবসাইট থেকে তারা কিছু আপনাকে কোয়েন দিবে বা কিছু পয়েন্ট দিবে আর কি। হ্যাঁ, এখন সেই পয়েন্ট গুলো দিয়ে আপনি আপনার নিজের পেজে লাইক ফলোয়ার বাড়াতে পারবেন। এখানে শুধুমাত্র বিষয়টা ঠিক এরকম বা টেকনিকটা এরকম। ওকে, আচ্ছা, সো রাইট নাও আমরা যেটা কি করব এখন, আমরা প্রথমত পয়েন্টটাকে আর্ন করবো বা কিভাবে এখন অন্যকে ফলো করবো আমরা, এটা আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা অন্য একজনকে ফলো করতে পারি বা ফলো করব। তো অন্য একজনকে ফলো করার নিয়ম হচ্ছে, আপনি আর্ন পয়েন্টস অপশনে ক্লিক করবেন এন্ড দেন আনলিমিটেড পয়েন্টস। আচ্ছা, এখানে বলতেছে দেখেন যে লিংক ফেসবুক অ্যাকাউন্ট, দ্যাটস মিন আমাকে বলতেছে যে এই যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, একটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে লিংক করতে। তো এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে লিংক করতে হবে। তো লিংক ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করতেছি আমি। ক্লিক করার পরে এখন আমার ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব এন্ড দেন লগ ইন দিয়ে দিলাম। দেখেন লগ ইন দেওয়ার পরে আমাদের এখানে একটা ইন্টারফেস চলে আসতেছে যে লগ ইন কোড রিকোয়ার্ড। আমি এখান থেকে পারমিশন দিচ্ছি ইয়েস। লগ ইন কোড চাচ্ছে, আমার হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে তার জন্য চাচ্ছে, বাট আপনাদের যদি না থাকে, আপনাদের চাইবে না, তো আমি কোডটা দিয়ে দিচ্ছি। কোডটা হচ্ছে আমি দিয়ে দিতে টাইম শেষ হয়ে গেছে। ওকে, আমি কোড কোডটা আবার দিচ্ছি 3। ওকে, আমি কোডটা দিয়ে দিলাম। এটা আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে, তো এক্ষেত্রে আসতেছে, বাট আদারওয়াইজ আপনাদের আসার কথা না। বাট আমার এখানে রং হচ্ছে, আমি কোনো একটা মিস্টেকেন্স করতেছি। এক মিনিট চেক করি, দেখি কি হয়। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট লিংক সাকসেসফুলি হয়ে গিয়েছে এবং আমার কোড নিয়ে নিয়েছে। ওকে, তো এখানে হচ্ছে কয়েন আর্ন করার নিয়মটা হচ্ছে, আপনি এখানে যে ফেসবুক আইডিটাকে লিংক করলেন বা ফেসবুক আইডিটাকে লগ ইন করেছেন, এখন এই ফেসবুক আইডিটাই বা এই যে ফেসবুক আইডিটা আছে, এই ফেসবুক আইডিটা আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে, মানে কি মেইন যে অ্যাপ্লিকেশনটা আছে, সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই লগ ইন রাখতে হবে। এটা হলে মনে রাখবেন যে মেইন যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে, ফেসবুক মেইন যে অ্যাপ্লিকেশনটা আছে, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু লগ ইন আপনার রাখতে হবে, আদারওয়াইজ প্রবলেম হবে। তো আমরা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল এখানে আমরা একটা কোয়েন, এখানে যদি আমরা লাইক দিই তাহলে আমরা একটা কোয়েন পাবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা স্কিপ করি। এখানে আমরা একটা এংরি এগ দিলে একটা কোয়েন পাবো, তো সেই এংরি এগ দিতেই হবে ফর ফেসবুক ওএস। লাইকে ক্লিক করলে আমরা একটু রিডাইরেকশন পাবো। ওকে, সো আমি এখানে লাইক দিব পেজের মধ্যে। লাইক দিয়ে যত দ্রুত সম্ভব পেক আসতে হবে আমাদেরকে, যত দ্রুত সম্ভব। দেখতে পাচ্ছেন আমার লাইকটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। রিয়েক্ট দিতে হবে আমাকে, তো আমি রিয়েক্ট দিব, রিয়েক্ট দিয়ে দিলাম এন্ড ব্যাকে আসবো, বাট এটা রিয়েক্ট হয়নি। লাইক দিতে হবে পেজে, দেন লাইক দিতে গেলাম, দেন লাইক দিলাম। লাইক দেওয়ার পর ইনস্ট্যান্ট ব্যাক আসতে হবে। তো দেখেন এখানে কিন্তু সম্পূর্ণটা আমাদেরকে কি বলতেছে, দেখেন ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। এখন এখানে একটা রিয়েক্ট দিতে হবে, সো আমি ফেসবুকে গেলাম, ওপেন করলাম এন্ড একটা রিয়েক্ট দিলাম, দেওয়ার পরে ব্যাকে চলে আসলাম।
আমরা কিন্তু একটা কয়েন আর্ন করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এটা একটা কয়েন আবার করতেছি, তারপর এটাকে ফলো দিতে হবে। ফলো দিব, ফলো দিছি, ফলো দিয়ে এখন বেঁকে চলে আসবো। দেখেন এখানে 3টা কয়েন আর্ন করছি, তারপর 2টা কয়েন। মানে খুবই দ্রুত করতে হবে আপনাকে। আপনি 12 সেকেন্ড সময়, 12 সেকেন্ডের মধ্যে যদি লাইক দিয়ে বেক না আসতে পারে আপনার সেই আগের পেজে বা আগের অ্যাপস এর মধ্যে, তো এই ক্ষেত্রে আপনার কিন্তু এটা কাজ হবে না বা এটা কাজ করবে না। মনে করবেন যে হাইয়েস্ট 12 সেকেন্ড সময় থাকে, 12 সেকেন্ডের মধ্যে আমাদেরকে লাইকও দিতে হয়, বেকেও আসতে হয়, সবকিছু করতে হয়। তো যদি না করতে পারি বা না হয় তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র যদি কথা মনে রাখবেন, যদি লাইক দিতে না পারেন তাহলে কিন্তু হবে না। কিন্তু কি বলছো, ফলো দিব, ইনস্ট্যান্ট বেগ আসবো। এখানে এখানে আমরা 3টা কয়েন আর্ন করে ফেলছি। আচ্ছা, এরপর আবার লাইক দিব, তারপর হচ্ছে এগেইন ফলো দিব। তো ফলো দিয়ে বেগ আসতে হবে আমাদেরকে। আচ্ছা, ওকে, ফাইন। এটা রিয়েক্ট দিতে বলছে, তো আমি রিয়েক্ট দিয়ে দিচ্ছি। যত দ্রুত পারেন আপনারা এই কাজটা করবেন। এখানে যেটা দিতে বলবে খুব দ্রুত দিয়ে বেগ আসতে হবে আপনাকে। যদি আপনি সেখানে যে ওয়েট করেন ম্যাক্সিমাম টাইম, তো আপনার এখানে কিন্তু কোনো কাজই হবে না। ফার্স্টার, সাম 79 কয়েন হয়েছে। আচ্ছা, দেখি আমরা এই কয়েনটাকে খরচ করে এখন কতটুকু ফলোয়ার বাড়াতে পারি। আচ্ছা, so এখন আমাদের দরকার কি, ফলোয়ার। আমরা ফলোয়ার কি করবো, আমাদের পেজে বা প্রোফাইলে যে কোনো জায়গায় বাড়াবো, সেটার জন্য আমরা কি করবো, গেট ফলোয়ার্স যে অপশনটা আছে আমি এটার মধ্যে যাচ্ছি। গেট ফলোয়ার্স আসার পরে আমাদের এখানে দিতে বলতেছে আমাদের ফেসবুক প্রোফাইলের বা পেজের লিঙ্ক। আচ্ছা, তো আমরা কি করব, আমাদের পেজের লিঙ্কটা নিয়ে নিয়ে আসবো বা আমাদের প্রোফাইলের লিঙ্কটা নিয়ে আসবো। তো আমি আমার প্রোফাইলের লিঙ্কটা নিয়ে আসতেছি। প্রোফাইলে যাচ্ছি, দেন থ্রি ডটে ক্লিক করে এবং প্রোফাইলের লিঙ্কটাকে কপি করে নিয়ে আসতেছি, করলাম এন্ড দেন এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমার প্রোফাইলে লিঙ্কটা এখানে এনে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে সাবমিটে যাব। সাবমিট আসার পরে বলতেছে চুজ ফলোয়ার্স লিমিট, মানে কি আমি কতগুলো ফলোয়ার্স এখানে নিতে যাচ্ছি। তো আমি চাচ্ছি 30টা ফলোয়ার প্রথমত নিতে। তো 30টা ফলোয়ার সিলেক্ট করলে আমার চাচ্ছে কয়েন 4টা করে কয়েন চাচ্ছে একটা ফলোয়ারের জন্য, প্রায় 120টা কয়েন চাচ্ছে। আচ্ছা, আমরা যদি পেজের লিঙ্কটা দিই, পেজ আছে, পেজের লিঙ্কটা আমি নিয়ে আসি। ওকে, সো আমি পেজের লিঙ্কটা কপি করে নিচ্ছি। ক্লিক করে আমার পেজের লিঙ্কটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি চলে যাচ্ছি আমার সেই যে আইডি লিঙ্কটা আমি দিয়ে সেটা কেটে দিয়ে এখন পেজের লিঙ্কটা পেস্ট করলাম, সাবমিট এন্ড চুজ ফলোয়ার লিমিট দিচ্ছি 30, আমার পয়েন্ট কাটবে 90টা। ওকে, ঠিক আছে। সো আমি করবো কি, যদি 3টা করে পয়েন্ট কাটে 30টা মিনিমাম ফলো নিতে পারবো।
তাহলে আমাদের দরকার 90টা কয়েন, বাট আমাদের কাছে হচ্ছে 79 কয়েন। সো আমাদের হচ্ছে আরো লাগবে 11টা কয়েন, রাইট? যেহেতু আমাদের 90টা কয়েন দরকার, সো আমরা আনলিমিটেড কয়েন অপশনে যাব, লাইক দিব, লাইক দিয়ে এগিয়ে আমাদেরকে বেঁকে আসতে হবে, বাট আমরা 12 সেকেন্ডের বেশি টাইম নিয়ে নিচ্ছি, যার জন্য সেটা আমাদের অ্যাড হয়নি। সো লেটস গো, এগিয়ে আমরা ট্রাই করি। 12 সেকেন্ডের বেশি 1 সেকেন্ডও নেওয়া যাবে না। এইটটি 1 পয়েন্ট হয়ে গিয়েছে, এখন আমাদের লাগবে হচ্ছে আর প্রায় 9টা পয়েন্ট। সো 9টা পয়েন্টের জন্য ওয়েট করতে হবে আমাদেরকে। ওকে, এন্ড দেন এগেইন আমি ট্রাই করতেছি 3টা পয়েন্ট নেওয়ার জন্য। আমি যে বেশি পয়েন্ট মানে অল্প একটু কাজ করার জন্য একটু বেশি পয়েন্ট পাই আর কি। না, একটা পয়েন্টের জন্য দিয়ে একটা পয়েন্ট নিতে যাচ্ছি। 89 পয়েন্ট হয়ে গিয়েছে, আমাদের একটা পয়েন্ট লাগে। একটা পয়েন্ট আমরা যে কোনো ভাবে নিয়ে চলবে, আমাদের সব বেশি প্রবলেম নাই। সো আমরা একটা পয়েন্ট যে কোনো ওয়েতে নিয়ে নিই, যদি পারি কিনা। ও ফাইনালি কমপ্লিট, আমরা একটা পয়েন্ট নিয়ে নিয়েছি। So, আমরা এখন হচ্ছে বেঁকে আসবো, এন্ড দেন আমরা যাবো গেট ফলোয়ার্স, এন্ড দেন আমাদের পেজের লিঙ্কটা পোস্ট করব, পেস্ট করব। পেস্ট করার পরে তবে তার আগে আমরা একটা কাজ করি, আমাদের পেজে ফলোয়ার কতগুলো আছে সেটা যদি আমরা একটু চেক করে নিই। তো তোমার পেজ না, আমার পেজে যাই। আমার পেজের মধ্যে আমি ভিতরে যাচ্ছি, পেজের দেখতে পাচ্ছ আমার পেজে বর্তমানে ফলোয়ার আছে 68 ফলোয়ার্স নাও আছে। ইন টোটাল ফলোয়ার আছে কত? 376। আমরা 300 নিই। ফলোয়ার আছে 76। সো আমি লিঙ্কটাকে পেস্ট করলাম, করে সাবমিট করতেছি। দেখো সাবমিট, এন্ড দেন চুজ ফলোয়ার্স লিমিটে ক্লিক করব। তারপর ফলোয়ার লিমিট হবে কত? 30। তো আমি 30 সিলেক্ট করলাম, এন্ড দেন প্লেস অর্ডার ক্লিক করব। দেখতে পাচ্ছি অর্ডার প্লেসড সাকসেসফুলি, অর্ডার প্লেস সাকসেসফুলি হয়ে গিয়েছে। তো দেন আমি আসলাম ক্লোজ দিয়ে, এগেইন ব্যাকে আসতেছি। আসার পরে আমরা একটা মজা হচ্ছে এটা যে 1 থেকে 2 মিনিট সময় লাগে। আপনার সব 30টা ফলোয়ার দিতে 1 থেকে 2 মিনিট লাগবে, এবং ইনস্ট্যান্ট এখনই। একটা ফলোয়ার রিসিভ হয়েছে। আচ্ছা, আমরা ফেসবুক আইডিতে গিয়ে দেখি 3376টা ফলোয়ার আছে। আমি রিফ্রেশ দিই, দেখেন 76টা ছিল, 78টা হয়ে গেল। ঠিক আছে, 2টা ফলোয়ার চলে এসেছে। তো আমরা আর একটু বেঁকে আসি, দেন থ্রি ডটে ক্লিক করে অর্ডার ডিটেলসে যাই। একটা ফলোয়ার রিসিভ হয়েছে, মানে এইভাবে খুব দ্রুত ফলোয়ার গুলো আপনার আইডিতে চলে যাবে। ঠিক আছে, এটা জাস্ট সুবিধা একটাই, বা এটা একটা সুবিধা খুব ভালো যে আপনার ফলোয়ার গুলো 2 মিনিটের মধ্যে দেখবেন আপনার আইডিতে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, যখন right now বর্তমানে এখন পর্যন্ত থ্রি ডটে ক্লিক করে যদি আমরা অর্ডার ডিটেলস যাই, আমরা দেখতে পাচ্ছি প্রায় একটা ফলোয়ার এখনো আছে।
একটু 2 মিনিট ওয়েট করি আমরা। অ্যাড হয়েছে, এখান দেখেন আমার ফলোয়ার কমতেছে, অ্যান্ড ফলোয়ার গুলো আপনার আইডিতে যাইতে থাকবে, ঠিক আছে? তাহলে আমার এটা হচ্ছে এর মধ্যে গেলাম, দেখেন 6379টা 3টে ফলোয়ার চলে আসছে। দেখেন কিন্তু খুব দ্রুত ফলোয়ার অ্যাড হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সকলকে। তাহলে যেহেতু আপনারা আজকের ক্লাসটা আমরা শেষ করছি এখানেই। থ্যাংক ইউ সকলকে। জি ভাই, ইন্ট করে দেন। এন্ড করবো তো, স্যারের কাছে হোস্ট আছে। স্যার থাকলে একটু রেকর্ডটা অফ করে দেন, যেহেতু ক্লাস শেষ আমাদের, মেন সেশন বা মেইন পার্ট শেষ আমাদের। স্যার যদি থেকে থাকেন দয়া করে একটু অফ করে দিবেন। সাপোর্ট দিবেন আজকে? নাই কোনো টিম লিডার নাই নাকি? ভাই আসি। সাপোর্ট আজকে কি কথা সাপোর্ট দিবেন আমি বলছি? আজকে একটু সাপোর্ট কথা দিবেন বলেন, কেউ? ভাই আজকে কথা সাপোর্ট। বলেন, 10 মিনিট কথা বলেন, সাপোর্ট না 10 মিনিট তো কথা বলেন, 10 মিনিট কথা বলে শেষ ওকে করে ভাই, ঠিক শুধু আছে। টিম লিডারের কথা বলতেন না? ওকে, ঠিক আছে। সো